যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুদ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় ১/৫। ইরাকের চেয়েও বেশি তেল রয়েছে দেশটিতে। এই বিপুল তেল ভাণ্ডারই ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। ভেনেজুয়েলার তেল ভাণ্ডার বিশ্বের সবচেয়ে বড় হলেও উৎপাদন সক্ষমতা খুবই সীমিত। ২০১৩ সালে মাদুরো ক্ষমতায় আসার আগে দেশটি দিনে ২০ লাখের বেশি ব্যারেল তেল উৎপাদন করত। সমাজতান্ত্রিক শাসন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগের ঘাটতি এবং রক্ষণাবেক্ষণের অভাবে উৎপাদন এখন অর্ধেকেরও নিচে নেমেছে। ভেনেজুয়েলা বর্তমানে দিনে প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের মাত্র ০.৮%। ফলে স্বল্পমেয়াদে তেলের দাম খুব বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা কম। মাদুরোর অপসারণের ফলে ভেনেজুয়েলায় ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার সেনাবাহিনী যদি বিরোধীদের সমর্থন দেয় তাহলে বৈশ্বিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে গৃহযুদ্ধ বা দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত মিললে উল্টো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং নিষেধাজ্ঞা শিথিল হলে মার্কিন কোম্পানিগুলো আবার ভেনেজুয়েলায় কাজের যদি সুযোগ পায় তাহলে তা বৈশ্বিক তেল বাজারের জন্য গেম চেঞ্জার হতে পারে। চৈতি সরোয়ার, ৭১।